আসসালামু আলাইকুম। আজকে 18 আগস্ট 2024। আজকে আমি কি পড়বো তা লিখে নিয়েছি। ইংলিশ থেকে পড়বো প্রোনাউন এবং ভোকাবুলারি। ইংলিশ লিটারেচার থেকে পড়বো রোমান্টিক পিরিয়ড। আজকে রোমান্টিক পিরিয়ডের প্রিভিয়াস কোশ্চেনগুলো পড়বো। সাধারণ গণিত থেকে পড়বো সরল ও দ্বিপদী সমীকরণ। আজকে শুরু করতেছি এই অধ্যায়টা। বাংলাদেশ থেকে পড়বো সরকার ব্যবস্থা। প্রিভিয়াস এমসিকিউ থেকে পড়বো 26তম বিসিএস এবং রিটেন বিজ্ঞান এবং গণিত। আজকে থেকে ইনশাআল্লাহ একটু একটু করে পড়ার চেষ্টা করব। তো প্রথমেই ভোকাবুলারি দিয়ে শুরু করি। আজকে দুপুরের মধ্যে ইংলিশ যত পড়া আছে সবগুলো শেষ করব। তো চলুন শুরু করি। আজকে আমি দিনের শুরুটা করছি ভোকাবুলারি দিয়ে। আজকে আমার পড়া ছিল অ্যান্টোনিম। তো অ্যান্টোনিমটা আমি 2 দিনে ভাগ করে নিয়েছিলাম। আজকে 45টা পড়লাম। সিনোনিম অ্যান্টোনিম পড়তে একটু সময় বেশি লাগে। তারপরও প্রিভিয়াস প্রশ্নগুলো একটু গুরুত্বপূর্ণ, এগুলো হুবহু এসে থাকে। এই জন্য প্রিভিয়াস প্রশ্নগুলো যদি আয়ত্তে থাকে তাহলে একটু নির্ভর থাকা যায়। এই বইতে প্রায় 600-700 প্রিভিয়াস কোশ্চিন আছে। তো এগুলো আয়ত্তে নিয়ে তারপরে বইয়ের শুরুর দিকে ইউনিটগুলো যেগুলো আছে তোগুলো একটা একটা করে পড়বো। তো এখন এ পর্যন্তই। এখন পড়বো হচ্ছে কনফিডেন্সের বই থেকে রোমান্টিক যুগের প্রিভিয়াস এমসিকিউগুলো পড়বো এখন। তো এখন এ পর্যন্তই। রোমান্টিক যুগের আজকে প্রিভিয়াস কোশ্চেনগুলো শুরু করলাম। তো এখানে যে সমস্যাটা হলো সবচেয়ে বেশি সেটা হচ্ছে যে কোটেশনগুলো মনে থাকতেছে না, কার কোটেশন কোনটা। তবে কে কোনটা বই লিখছে এগুলো একটু একটু মনে থাকতেছে, কারণ প্রথমবার পড়া হচ্ছে। কয়েকবার রিভিশন দিলে হয়তো বা ঠিক হয়ে যাবে, তাছাড়া কোনো ওয়ে নেই। রিভিশন প্লাস রিভিশন প্লাস রিভিশন। আজকে 53টা পর্যন্ত পড়লাম, তারপরে এদিকে আর 50 থেকে 55টা মতো আছে, এটা কালকে পড়বো। তো আজকে লিটারেচার এ পর্যন্তই। আজকে আমার পড়া ছিল ইংলিশ গ্রামার থেকে প্রোনাউন। তো এই চ্যাপ্টারটাতে অনেকগুলো প্রিভিয়াস কোশ্চিন আছে, এগুলো একটু ভালো করে দেখতে হবে। আর বিসিএস এর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনটা যদি একটু ভালো করে পড়া যায় তাহলেই মোটামুটি এই চ্যাপ্টারটা হয়ে যায়, এর থেকে আর বেশি কিছু লাগে না। তাছাড়া এখান থেকে প্রশ্নও আসে অনেক কম কম। তো যেহেতু অনেকগুলা প্রিভিয়াস কোশ্চিন আছে, বিসিএস ছাড়া অন্যান্য চাকরির পরীক্ষা যদি দিতে হবে, তো ওর চ্যাপ্টারটা একটু ভালো করেই পড়তে হবে। দুপুরে পরে আবারও পড়তে বসলাম। দুপুরের আগে ইংলিশের টপিকগুলো পড়ে নিছি। এখন পড়বো বাংলাদেশের সরকার ব্যবস্থা আজকে পড়বো। বাংলাদেশ থেকে 3টা চ্যাপ্টার পড়া হয়েছে, এই সপ্তাহে আরও 3টা বা 4টা চ্যাপ্টার পড়ার চেষ্টা করব। তো চলুন শুরু করি। আজকে বাংলাদেশ থেকে পড়লাম হচ্ছে বাংলাদেশের সরকার ব্যবস্থা। বাংলাদেশের সরকার ব্যবস্থা 3টা অংশ নিয়ে গঠিত: আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। তো প্রথমে পড়লাম হচ্ছে আইন বিভাগ। এখানে আইন বিভাগের কিছু জিনিস আছে যেগুলো পরিবর্তন না, এই বিষয়গুলো একটু পড়তে হবে। যেমন এখানে আছে জাতীয় সংসদ ভবন, এটা একটু বিস্তারিত পড়তে হবে। তাছাড়া এখানে কিছু জিনিস আছে যেগুলো এখন আর লাগবে না, সংসদ যেহেতু বাতিল হয়ে গেছে, এখন ওগুলো বাদ। তো এখানে প্রিভিয়াস কোশ্চিন আছে, প্রিভিয়াস কোশ্চিনগুলো একটু দেখে নিলাম। তারপরে যেটা পড়লাম সেটা হচ্ছে শাসন বিভাগ বা হচ্ছে নির্বাহী বিভাগ। তো এখান থেকেও বাছে বাছে পড়তে হবে, আসলে যেগুলো এখন প্রয়োজন নেই, পুরাতন বই হলে একটু সমস্যা, বাদ দিয়ে দিয়ে পড়তে হবে। তারপরে হচ্ছে এমসিকিউগুলো এখানে একটু পড়লাম। তো আজকে অর্ধেকটা পড়ছি বাংলাদেশের সরকার ব্যবস্থা, কালকে বাকি অংশটুকু পড়ে কালকে শেষ করে নেব বাংলাদেশের সরকার ব্যবস্থা এই অধ্যায়টা। আজকে 26তম বিসিএসটা পড়লাম। তো এটা বিশেষ ছিল শিক্ষা কাটারের জন্য। এখানে প্রশ্ন আছে 200টা, কিন্তু আমি 200টা পড়িনি, পড়ছি হচ্ছে 100টা মতো, 96টা। বাকিগুলো পড়বো কালকে। আজকে থেকে আবার রিটেন পড়া একটু একটু করে শুরু করলাম। তো সায়েন্স আওয়ার বই থেকে আলো অধ্যায়টা পড়তেছি। আজকে টপিক 5 এটা বাকি ছিল। টপিক 5 থেকে আজকে 9টা প্রশ্ন পড়লাম। প্রশ্নগুলো ছোট ছোট, কিন্তু একটু বুঝে বুঝে পড়তে হবে শুধু। তো আজকে বিজ্ঞানটা এই পর্যন্তই, বাকি যেটুকু আছে এটা কালকে পড়বো। রিটেন প্রিপারেশনের জন্য 9-10-এর সাধারণ গণিত বইটা একটু পড়তেছি। তো আজকে পড়লাম যে সেট ফাংশন, এটা শুরু করলাম। তো আজকে এখানে সেট ফাংশনের যে বেসিক যে আলোচনাগুলো আছে এগুলো বললাম, সাথে এখানে উদাহরণ আছে প্রায় 13টা মতো, জাস্ট এই 13টা বললাম। আর কালকে শুরু করব হচ্ছে অনুশীলনীটা 2.1 অনুশীলনী শুরু করব কালকে। আজকে এখানে উদাহরণ আছে 14টা, জাস্ট 14টা উদাহরণ পড়লাম, তারপরে বেসিক আলোচনাগুলো পড়লাম, যাতে করে এই অধ্যায়টা একটু সহজ হয়। তাছাড়া অধ্যায়টা একটু সহজই, আর বিসিএস রিটেনের জন্য অধ্যায়টা মোটামুটি ভালোই গুরুত্বপূর্ণ।
আজকের রুটিন থেকে মোটামুটি সবগুলোই পড়া হয়েছে। প্রিভিয়াস এমসিকিউ 26তম বিসিএস প্লাস রিটেন অংশটাও পড়লাম। এখন আরেকটা অংশ বাকি আছে, সেটা হচ্ছে সরল ও দ্বিপদী সমীকরণ। এখন এটা করব। আজকের দিনের সর্বশেষ পড়াশোনা গণিত। তো চ্যাপ্টারের নাম হচ্ছে সরল ও দ্বিপদী সমীকরণ, কিন্তু বইয়ের চ্যাপ্টারের নাম দেওয়া হচ্ছে সরল সমীকরণ। তো এই চ্যাপ্টারটা অ্যানালাইসিস পার্ট যদি দেখি, অনেকগুলা প্রশ্ন আসছে, 35 থেকে শেষ পর্যন্ত আসছে কিছু, তারপরে 35-এর আগেও অনেকগুলো প্রশ্ন আসছে। তো বলা যায় চ্যাপ্টারটা একটু গুরুত্বপূর্ণ আছে। তো এখানে আমি আজকে 3টা পার্ট পড়ছি। প্রথম পার্টটা একটু ইজি ছিল, তারপরে পার্টগুলা থেকেই একটু একটু করে কঠিন হওয়া শুরু হয়েছে। আর ম্যাথগুলো একটু করা লাগছে খাতায়, তার জন্য একটু সময় লাগছে। তো আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।